হবে, কারণ ভাই আগে ভালো লাগে তারপরে হয়তো ভালোবাসা। আর ভালো লাগতে গেলে তাকে আগে দেখতে হবে, তবে তো ভালো লাগবে। আর ভালো লাগলে ভাই ভালোবাসা। ভাই ভালো যদি একবার লেগে যায়, ভালোবাসা হতে সময় লাগে না। আর যদি ভালো না লাগে, সারাদিন সামনে ফেলে রাখি ও কি টাকা দেবে, ভালো লাগে না কি ভালোবাসা। অনেক স্বামী স্ত্রী দেখবেন মিল মহব্বত নেই, কেন বলেন? ভালো লাগে না। আবার অনেক সময় দেখা যায় মেয়েটা দেখতে কি কালো, অথচ ছেলেটা আর মেয়েটার স্বামী স্ত্রী বিরাট মহব্বত, লোকে খারাপ লাগে। ছেলে আর কি বউ হলো বলো, কিন্তু ওদের দুজনের যে এত মিল, তার কারণ ওদের দুজনের ভালো লেগেছে। আমার অনেক সময় দেখা যায় ছেলেটা দেখতে ওইরকম সুন্দর, মেয়েটারও ওইরকম সুন্দর, 1.5 মাস হয়ে যাচ্ছে কথা হয় না, তার মানে ভালো লাগে ভাই। ওই জন্য আগে ভালো লাগে তারপরে ভাই ভালোবাসা। তো ইসলামের ভালোবাসা আপনার কখন হবে? যদি ইসলাম ভালো লাগে। এই জন্য দেখবেন অনেক লোক নামাজ পড়ে, পড়তে হয় পড়ে, আর কিছু লোক নামাজ পড়ে নামাজের পাগল হয়ে নামাজ পড়ে। এই জন্য নামাজ যাদের ভালো লেগেছে তার নামাজ পড়তে কষ্ট হয় না, আর যার নামাজ ভালো লাগে না আবার একটু শুক্রবার মানে ওর ব্যবহার ভালো লাগে না, এই শীত কেন আবার শুক্রবার। আর যার জুম্মার নামাজ ভালো লাগে, নামাজ পড়তে ভালো লাগে, তার মনে হলো এখনো বুধবার শুক্রবারে জুম্মা করতে যাবো, কত আনন্দ, মসজিদে আল্লাহর ঘরে যাবো, 1-1.5 ঘন্টা বসে নামাজ কালাম মানে তাসবিহ তাহলিল খুতবা শুনবো, বয়ান শুনবো, একটা আনন্দ হয়, যার ভালো লাগে। আর যার ভালো লাগে না তার যদি কেউ বলে কেন শুক্রবার আবার শুক্রবার কাল দিন আবার শুক্রবার, মানে ও তো সপ্তাহে একদিনই যায়, আমার শুক্রবার, তার মানে ভালো লাগে না। আর যার ভালো লাগে তার কিন্তু ভালো লাগলেই তার ভালোবাসা জন্মে যায়। এই জন্য ইসলাম আগে জানতে হবে, আর জানলে ভালো লাগবে, আর ভালো লাগলেই তার উপরে ভালোবাসা হবে। আর যদি না জানেন ভালো লাগবে না, আর ভালো না লাগলে ভালোবাসা হবেও না। যতই মিলাদ দাও, যতই মিলাদ দাও, ওর তো ভালো লাগে না। এখন ভালো লাগতে গেলে আপনাকে ইসলাম জানতে হবে। তো সেই জানার লক্ষ্যে আমি বললাম কি আসমানি কিতাব হলো। আবার বারবার বলছি মানে ভাই আমি সময় নষ্ট করছি না, আমি মুখস্থ করাচ্ছি। একটা গল্পের মতো, একটা রাজার 2 ছেলে কোনো মতে পড়তে চায় না। রাজা বলে আমি রাজা, আমার টাকার অভাব নেই, আমার ছেলে মূর্খ, কি করে হবে? তো মাস্টারদের রাখে, মাস্টার আসবে, 2 ছেলে 2 ভাই বলে ভাই মানে মাস্টার, তার মানে পড়বে না, মাস্টার শুনলি ওরা পড়বে না। তো রাজা মাস্টারের এনেছে, ওই কত মাস্টার পার হয়ে গেছে। তো রাজা এক মাস্টারের এনে বলেছে দেখো তুমি ওদের বোঝাবে না যাবে মাস্টার, তুমি মনে করো খেলার সাথী, খেলতে হবে ওদের সাথে, তো তুমি ধরতে দেবে না যে আমি মাস্টার। তো ভালো এখন এসেছে, তো বলছে ও কে ওটা? বলে তোমাদের সাথে খেলা করবে বলে এসেছে। তাহলে খেলা করবে তো অত বড় লোক, আমাদের সাথে ছেলে মানুষ খেলা করবে তো বড় লোক কেন? তো বলছে তোমরা তো ছোটদের সাথে খেলেছো, এদের বড় মানুষের সাথে খেলে দেখ। তো খেলা খেলছে, খেলতে 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 বলছে সেই ওই ফিরে দেখো তো। বলে কি? মানে সেই পাখি উড়ে যাচ্ছে, পাখিগুলোর ডানা কি সুন্দর মেলছে, সামনে একটা পাখি, পিছনে একটা পাখি, কিরকম করে যাচ্ছে। বলে দেখো সামনে কিন্তু কটা পাখি বলো তো? সামনে ওই তো পর পর রয়েছে। তো বলছে কটা পাখি বলো তো? তখন ছোট ভাই বলছে এ ভাই মানে মাস্টার কটা জিজ্ঞেস করছে, মানে ছোট ভাইয়ের চালাক, এ ভাই মানে মাস্টার কটা জিজ্ঞেস করেছে, তার মানে অঙ্ক শেখাচ্ছে। ভাই যারা পড়বে না, তাদের ওই না নামাজ পড়বে না, রোজা করবে না, ওরে যদি ঘুরে ফিরে বলি যে ভাই শরীফা কটা, আসমানি কিতাব কটা, নিয়ে বলছে মানে মাস্টার শেখাচ্ছে। একদিনকে শুনেছি ঘটনা বলো, হা করে শুনে বিরিয়ানিটা বাড়ি যাচ্ছে, এরকম শেখাচ্ছে। সেখানেই তো খুব বিপদ। ওইরকম একটা ছেলে বাধা রেখেছে, তো ছাগল বসাই টেনে টেনে নিয়ে যাচ্ছে।
টেনে টেনে নিয়ে যাচ্ছে, জবাই করবে, জবাই করে বিক্রি করবে। ছেলে বলছে আব্বা ও ছাগল কোথায় বেড়াচ্ছে, ওরা টেনে টেনে তাও যেতে চায় না, ছাগলকে হিট ধরছে আর ও একবার দড়ি টানছে। তো বলছে ওই জবাই করবে তো ওই জন্যই নিয়ে যাচ্ছে, তো যেতে চায় না। তখন এই ছেলেটা বলছে ও আজ নাকি স্কুলে যাচ্ছে, তো জবাই করবে তো যায় না, মানে ওর জবাই হওয়া ভালো লাগে, স্কুলে যেতে ভালো লাগে না। তো ঠিক আমাদের, আমি কিন্তু বারবার বলছি, মানে আমি ওয়াজ ভুলে যাইনি আর সময়ও নষ্ট করিনি। আমি কিন্তু শেখাতে চাচ্ছি যে আসমানি কিতাব হলো 104টে, তার মধ্যে 100টা হলো সহিফা আর 4টে হলো বড় কিতাব। সেই বড় কিতাবের 1 নাম্বার হলো তাওরাত, 2 নাম্বার হলো জবুর, 3 নাম্বার হলো ইনজিল, 4 নাম্বার হলো কোরআন শরীফ। তাওরাত হলো 1000 পারা, জবুর হলো 150 পারা, ইনজিল হলো 27 পারা আর কোরআন শরীফ 30 পারা। বিশ্বনেতা বিশ্বনবী সরকারে দো আলম নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা আখিরি নবী করে পাঠালেন, শেষ নবী করে পাঠালেন। আল্লাহ পাক বলে দিলেন, হে নবী, নবী গো, আমি তোমাকে শেষ নবী করে, খাতামান নবী করে, শেষ নবী করে পাঠালাম। তোমার পরে আর কোনো নবী হবে না। আনা খাতামান নবী লা নবিয়া বাদি। আমার আল্লাহ পাকের হাবিব বললেন, আমি হলাম শেষ নবী, আমার পরে কোনো নবী হবে না। আমি তোমাদের থেকে যেদিন বিদায় নেব, না না, মনে রাখো আর কোনোদিন কোনো নবী আসবে না, এরপরে তোমাদের কাছে আসবে কিয়ামত, আর কোনো নবী আসবে না। নবী আসা শেষ। আগে যেমন মুসা নবী চলে গেছে, ঈসা নবী চলে গেছে, ইয়াকুব নবী চলে গেছে, ইয়াহইয়া নবী চলে গেছে, শীষ নবী চলে গেছে, দাউদ নবী, এরকম একটার পর একটা নবী এসেছে। কিন্তু আমাদের নবী বিদায় নিয়েছেন, আর কোনো নবী আসবে না, কোনো নবী হবে না। তাহলে আপনাকে দ্বীন শিখতে গেলে আগে ওলামাদের কাছে শিখতে হবে, মাওলানাদের কাছে শিখতে হবে। সেই জন্য বিশ্ব নবী বলেছিলেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, যারা এমন করে কোরআন এবং হাদিসের জ্ঞান নিয়ে মানুষের কাছে বার্তা দিতে পারবে, মানুষের কাছে এই ইসলামের কথা বলবে, এরা হলো এমন করে আলেম, এরা আল্লাহর পক্ষ থেকে এদেরকে জ্ঞান দিয়েছে। আল্লাহ পাক আল্লাহ তাআলা কোরআন শরীফে বলেছেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, যারা সত্যিকারের আলেম মানুষ, তারা আল্লাহকে ভয় করে। আর এই আলেমদের দায়িত্ব হলো সাধারণ জ্ঞানী মানুষদেরকে জ্ঞান দান করা। সেই জ্ঞান হলো 4টে উসুলের উপরে, কোরআন, হাদিস এবং ইজমা কিয়াস। এর বাইরে কোনো কথা বললে কিন্তু চলবে না। কোরআন, হাদিস, ইজমা কিয়াস। তো আপনাকে ধর্ম করতে গেলে এই কোরআন হাদিস অবশ্যই জানতে হবে, তা না হলে আপনি ধর্ম করতে পারবেন না। এই জন্য আমরা যারা কোরআন হাদিস জানিনি, আমরা ধর্ম করি কিরকম বলেন? আল্লাহু আকবার। আমার খুব অবাক লাগে, কিছু মানুষ নামাজ কালাম পড়ে ঠিকই, কিন্তু শরিয়াত মানে না। নামাজ কালাম পড়ে, শরিয়াত মানে না। ভাই, শরিয়াত মানা আর নামাজ কালাম পড়া আলাদা জিনিস। নামাজ কালাম পড়া আর শরিয়াত মানা আলাদা জিনিস। তো আপনি শরিয়াতের পাবন্দী হয়ে যদি নামাজ কালাম না পড়ে, তাহলে তো আপনার নামাজ কালাম সহি হবে না। যেমন শরিয়াত বলছে নামাজ পড়তে গেলে আপনার জায়গা পাক হতে হবে, কাপড় পাক হতে হবে, বদন মানে শরীর পাক হতে হবে, তা না হলে আপনার নামাজ হবে না। প্রথম নাম্বার হলো জায়গা পাক। আপনি যে জায়গায় নামাজ পড়ছেন সে জায়গাটা পাক তো? মাটির উপরেও নামাজ হয়, মাঠে ঘাটেও নামাজ হয়। যদি নাপাক না হয়, আর যদি নাপাক হয়, তাহলে ঘরের চারতলা ঘরের উপরেও নামাজ হবে না।
যদি না পাক থাকে। আর যদি পাক থাকে, আপনি মাঠে কাজ করছেন, আগে ছোটবেলায় আমরা দেখেছি দুবেলা কাজ হতো, সকালবেলা একবার, আবার ফের খেয়ে দিয়ে একটু জিরিয়ে নামাজ কালাম করে আবার দুটোর পরে আবার চলে যেত, ওই তো ছোট মানে বিকেল বেলা। তো যারা নামাজি মানুষ মাঠে কোথায় পানি টানি পাবে, তারা একটা বদনা করে যদি পানি নিয়ে যেত, আমি গামছা গায়ে দিয়ে নামাজ পড়ে দিয়েছি, মাঠে নামাজ পড়তে দেখেছি অনেকে। এখন তো মানুষ বাবু হয়ে গেছে, এখন আর যায় না, বিকেল গা ধোয়া পর্যন্ত ওই শেষ। তো মাঠে নামাজ পড়লেও নামাজ হবে যদি পাক থাকে, আবার আপনার ঘরেও নামাজ হবে না যদি না পাক থাকে। তার মানে আপনার নামাজ ভালো হওয়ার জন্য শর্ত হলো শরীয়তের কানুন, এই শরীর পাক থাকতে হবে, নামাজ পাক জায়গা পাক হতে হবে। যদি জায়গা পাক না হয়, কাপড় চোপড় পাক না হয়, শরীর পাক না থাকে, তাহলে তো আপনার নামাজ হবে না। তো নামাজ পড়া আলাদা জিনিস আর শরিয়াত আলাদা জিনিস। শরিয়াত মানে নামাজ হওয়ার জন্য যে নিয়ম কানুন। বিশ্বনেতা বিশ্বনবী রাসূলুল্লাহ তাই বললেন, আমার উম্মতদের কাছে, মানুষদের কাছে শরিয়াত পৌঁছানোর জন্য আমি নবী পাক বলে দিলাম, যারা আলেম মানুষ, যারা জ্ঞানী মানুষ, আল্লাহ পাক আল্লাহ তাআলার হাবিব বললেন, এরাই হলো আমার ওয়ারিস। আমার এমন করে শরিয়াতের কথা মানুষের কাছে পৌঁছে দেবে। তাই নবী বলেছিলেন, আল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া, যারা আলেম তারা হলো নবীর উত্তরাধিকারী। আর উত্তরাধিকারী মানে ইলমের উত্তরাধিকারী, নবীজির কথাগুলো মানুষের কাছে পৌঁছাবে। তাই সেই জন্য তো মুজাদ্দিদুজ জামান ফুরফুরা শরীফের আলা হযরত দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি, তিনি আমাদের এই বাংলা, আসাম, ত্রিপুরা, তাই আমরা যে ওয়াজ করি এইরকম ওয়াজ আপনি উত্তরপ্রদেশে খুঁজে পাবেন না, বিহারে পাবেন না, ঝাড়খণ্ডে পাবেন না। আপনি অন্যান্য রাজ্যে শুধুমাত্র বাংলা, আসাম আর ত্রিপুরা, তাই বোম্বাইও হয়, গুজরাটে, আহমেদাবাদেও হয়, সেসব জায়গায় আমাদের এই বাঙালিরা রয়েছে, তারাই মিলে করে। যেমন আমি একবার বাইরে একটা জলসায় প্রোগ্রামে গিয়েছি, তো গিয়ে দেখি ভাই আমাদের এই হাবড়া এলাকার ছেলেরা সেখানে ভর্তি, মানে এরাই জলসাটা দিচ্ছে মূলত, কারণ সেখানকার মানুষ সেখানে বেশি অংশ কথা বাংলায় বলছে। এবারে কিছু হিন্দি বলছি, এবার হিন্দি বলা তো আমাদের খুব বেশি অভ্যাস নেই। সেই আমার এক দাদার মতো বলে, বিস্তর গরম হতা হয়, আমি এখন জামা খুলতে হয়। আমি কিরাম বল, ওই হ্যাঁ ধীরে ধীরে হয়ে বিস্তর গরম হতা হয়, আমি এখন জামা খুলতে হয়। আমি এটা কিরাম হিন্দি, বিস্তর আমার কিরাম হিন্দি, তো ওই হইল। তো আমরা হিন্দি বলা মানে ওইরকম বলি, বেঁধে বেঁধে যায়, খানিকটা বাংলা হয়, খানিকটা হিন্দি হয়। যেমন লোক বলে বিস্তর গরম হতা হয়, আমি এখন জামা খুলতে হয়। তো আমরা তো বাংলায় বলতে পারি যত তাড়াতাড়ি, হিন্দি অত তাড়াতাড়ি পারবো না। তো বাংলা, আসাম, ত্রিপুরা ছাড়া এইরকম ওয়াজ নসিহত খুব একটা হয় না। তো এই যে জায়গাগুলো ওয়াজ নসিহত মুজাদ্দিদে জামান ফুরফুরা শরীফের দাদা হুজুর কেবলা, তিনি ঘুরে ঘুরে দেখলেন যে মানুষ নামাজ কালাম একটু পড়লে কি হবে, ধর্মের জ্ঞান নেই। আমাদের দেশে যেটা প্রচুর মানুষ নামাজ কালাম পড়ছে, কিন্তু বদমাইশি একটাও বন্ধ করে না, সব চালাচ্ছে, আবার এখন নামাজ পড়ে দিচ্ছে, সব চালাচ্ছে। ভাই কোরআনে কিন্তু যত জায়গায় বলা আছে ভালো কাজের আদেশ করার সাথে সাথে খারাপ কাজের নিষেধ করতে বলেছে, ভালো কাজের সাথে সাথে খারাপ কাজটা বন্ধ করতে বলেছে। কিন্তু আমরা কি করছি, ভালো করিনি কেন, করছি, কিন্তু খারাপ বন্ধ করিনি। একেবারে ভালো উদাহরণ আছে, কুয়ার ভিতরে যদি পানি পড়ে যায়, কুয়ার মধ্যে যদি পানি পড়ে যায়, তাহলে সেই কুয়ার পানি পাক করার পদ্ধতি কি? ধরে নেন আমরা এখন তো এত কল হয়েছে, তখন তো কল ছিল না, পুকুরের পানিতে মেয়েরা রান্না করে, রান্না করতো, এখনো অনেক জায়গায় করে। কলের পানিতে রান্না করলে ভাত ভালো হয় না, ভাত কেমন হয়,
এখন তো আমরা মোস্তান হয়ে গেছি, সব কেনা পানি ছাড়া মানে গা ধরছে তাও কেনা পানি, কি বলে চুল চিট লাগে। আর এতদিন পুকুরে নেবো মাটি দিয়ে ওই শ্যাম্পু কবে উঠেছে, এই শ্যাম্পু কবে উঠেছে? আগে তো মেয়েরা কি করতো, শরীর নাপাক হয়ে যাওয়ার পরে যখন পাক করতো 4 দিন 5 দিন 7 দিন পরে, তখন গিয়ে কি করতো, ওই নেবো মাটি গুলে মাথায় দিত, জানেন? বয়স্ক জনকে জিজ্ঞেস করে দেখবে, আমি যতটা জানি তখন এই শ্যাম্পু ছিল না। এসব তো অনেক পরের খেলা, পুকুরে গা ধোয়া তো অনেক দিনের কথা। তো এই পুকুরের পানিতে গোসল করা, এই পুকুরে ধরে নেন আপনি এই গোসল করবেন, কিন্তু একটা পুকুর মরে পড়ে রয়েছে, এখন কি হবে? এখন পুকুর মরা মানে তো না পাক, পুকুরে পুকুর পড়ে গেছে, তার মানে কি ওই পুকুরের পানি সব না পাক? শরিয়াত কি বলে, ইসলামের নিয়ম কি বলে, ফতোয়া কি বলে? ধরে নেন নদীতে এখন একটা গরু মরা ভেসে যাচ্ছে, কুকুর মরা ভেসে যাচ্ছে, ছাগল মরা ভেসে যাচ্ছে, তা নদীর পানি সব না পাক? না, আসলে এটা শরিয়াতের নিয়ম হলো দাহ দারদা, আরবিতে বলে দাহ দারদা, তার মানে 4/4, 4/4 বোঝেন? 4 ফুট 4 ফুট 4 ফুট 4 ফুট স্কয়ার, এই 4/4 এইরকম যদি মাপ হয়, আর এর মধ্যে যদি কোনো নাপাক জিনিস পড়ে তাহলে এটা নাপাক, আর এর বাইরে যদি হয়, যদি কোনো পুকুর 4 ফুট 4 ফুট 4 ফুট মানে 4 4 16 স্কয়ার ফুট যদি হয়, তার মধ্যে কোনো নাপাক পড়ে গেলে সেটা হলো, সে পানিটা নাপাক। কিন্তু একটা পুকুর প্রায় 3 কাঠা, আর ওর মধ্যে ও কানায় যতই পুকুর ভাসুক, এই কানার পানি কিন্তু পাক, তার মানে ওই পুকুরটা এই গোটা পুকুরের পানি নাপাক করতে পারে না। তা যদি হয়, বেকার করতে রেখেছে, সেই পানিতে ভাত রান্না করেছে, সেই পানিতে মানে কি বলে উজু হচ্ছে, যত কচি হবে আর কাঁটা হবে সব পুকুরে গিয়ে, সেই পানিতেই তো সব হয়েছে। এখন তোমার ঘেন্না লাগছে, এখন অনেক কিছু হয়েছে, কিন্তু আসল মশলা হলো এই 4/4 এর বাইরে যদি পুকুর হয়, ও মাথায় ময়লা থাকলেও এ মাথার পানি পাক। বিশ্বনেতা বিশ্বনবী রাসূলুল্লাহ হাবিবুল্লাহ এমন করে শরিয়াত নিয়ে বড় বড় মুফতি আলিমেরা, ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, তিনি এমন করে বলেছেন, কোন নদীতে যদি এমন করে কোন পশু পড়ে যায়, কোন মরা জীব যদি এমন করে পড়ে যায়, না সেটা যদি 4/4 এর বাইরে হয়ে যায়, তোমরা ওই পানি ব্যবহার করতে পারো, ওই পানি তোমাদের জন্য পাক। কিন্তু যদি 4/4 হয়ে যায়, একটা কুয়া এমন করে গরু কুয়া, তার ভিতরে যদি কোনো নাপাক পড়ে যায়, তাহলে ওই কুয়ার পানিটা নাপাক। কিন্তু কুয়ার পানি কি করে পাক করা যাবে? এই কুয়া যাবে আমাদের দেশে খুব বেশি ছিল না বা নেই, তবে এসব হলো পাহাড়ি এলাকা বা যে সমস্ত জায়গায় মানে কি বলে পাহাড়ি এলাকা, বেশি না আমাদের এই বাঁকুড়ার দিকে। বাঁকুড়ায় একটা জলসায় গিয়েছি, তো আমার মানে মনে পড়ে না ভাই কবে পুকুরে গা দিয়েছি। ছোটবেলায় মা বলতো সত্যি করতে বুঝবি, আর বড় হয়ে গিয়ে ধোয়ার অভ্যাস নেই, এখনো গা ধোবো না পুকুরে নামি এরকম। এখন বাঁকুড়ার ওখানে জায়গাটার নাম হলো কুনিয়াসর, 700 গেড়া কুনিয়াসর, 2টো জলসা ছিল। তো আমি গিয়েছি, অনেকটা গাড়ি করে গিয়েছি, জানি আমি গিয়ে তো বলছি ভাই একটু হাত মুখ ধোবো, একটু পেশাব করবো, উজু করবো, তারপরে নাস্তা পানি সে যা হয় পরে হবে, আগে আমি একটু হাত মুখ ধুয়ে ফেরে এসেছি। তো বলছে হাত মুখ ধরে আসে বলে বাথরুমে গিয়েছি, বাথরুম থেকে এসে বলছে হাত মুখ ধোবো। এইবার দেখে একটা ছোট ছোট এরকম পুকুর মতো, বলছে ওই পুকুরে মুখ ধুতে হবে। আমি বলছি আমি কল কোথায়, কলে চল। কল তো কল মানে কত দূর, কারণ বাড়ি কি মসজিদ আশপাশে হবে, চল।
তো বলছে এখানে প্রায় মাইল 4 কল হারা। তো বলছি হ্যাঁ, বলে আমরা পানি আনি এই খাওয়ার জন্য, কল এদিকে নেই। আমি বললাম কল নেই মানে আমাদের উঠোনে কল, আপনাদের কল নেই? বলছে হুজুর আপনাদের ব্যাপারটা তো আলাদা, আমাদের এখানে একটা কল বসাতে গেলে 2.5 থেকে 2.5 লাখ টাকা খরচ। তার মানে সমস্ত পাথর আর ওই 1.5 হাত 2 হাত বোরিং করলেই সেই কলা ভেঙে যায়। কলার দাম মানে পাটির কাছ থেকে ধরে নেবে। এইরকম করে করে কত কলা যে ভাঙবে তার ঠিক নেই। ওই 2-3টে পাইপ বসাতে গেলে পানি আছে নিচে, কিন্তু পাইপ তো সব পাথর কেটে কেটে তোলায় ঢুকতে হবে। এই জন্য এখানে গরিব মানুষ, সাধারণ মধ্যবিত্ত কেউ কল বসায়নি, সরকার বসিয়ে রেখেছে 2-10 কিলোমিটারের ভিতরে 2-3টে কল। এই কলের পানি সবাই খায়, বাকি কুয়ার পানি, কুয়া বা ছোট ছোট জলাশয় রয়েছে, এই সব পানি আমরা ব্যবহার করি। আর বাকি কল বসাবার ক্ষমতা সবার নেই। তো এই কুয়ার পানিতে যদি কোনো মরা জিনিস পড়ে, শরিয়াত বলছে সেখান থেকে প্রথমে 10 ব্যারেল পানি ফেলে দিতে হবে। 10 ব্যারেল, 10 ডোল, যে ডোলে করে বা ব্যারেলে করে যে বালতি করে পানি তোলা হয়, সেই 10 বালতি বা 10 ডোল পানি তুলে ফেলে দেওয়ার পরে তারপরে ওটা পাকা। যদি তারপরেও এমন করে গন্ধ হয়, বলছে আরো 10 ব্যারেল ফেলে দাও। তো একজনের কুয়ায় একটা বিড়াল পড়েছে। খুব ভালো করে বুঝবেন কথাটা, তাহলে এর থেকে উপকার হবে। একজনের কুয়ায় বিড়াল পড়েছে, তো ইমাম সাহেবের কাছে গিয়ে বলছে হুজুর আমার কুয়ায় তো বিড়াল পড়েছে, তো আমি কি করব, শরিয়াতের ফয়সালা কি? তো বলছে কেতাব খুলে বলছে 10 ব্যারেল পানি তুমি ফেলে দাও, দিয়ে ব্যবহার করো। তো ও লোক বাড়ি দিয়ে 10 ব্যারেল পানি ফেলে দিয়ে দেখছে তো পানি যেন গন্ধ কাটে না। এসে বলছে 2 দিন পরে, ইমাম সাহেব আপনি বললেন শরিয়াতের মশলা হলো 10 ব্যারেল পানি ফেলা, আমি তো ফেলেছি, কিন্তু সে তো পানি যেন গন্ধ কাটে না। তো বলছে আচ্ছা এটা খুলে বলছে আচ্ছা হ্যাঁ আবার 10 ব্যারেল ফেলে, ফের 10 ব্যারেল ফেলে ফেলে। তারপরে এসে বলছে হুজুর পানি তো কালো হয়ে গেছে। তো বলছে কালো হয়ে গেছে, আচ্ছা আর 10 ব্যারেল ফেলে। ক ব্যারেল ফেলা হলো? 30 ব্যারেল। তারপরে 2 দিন পরে এসে বলছে হুজুর পানি পুরো কালো হইলে পানি। তো হুজুর বলতেছে মশলা তো যা ছিল সব বলেছি, পানি কালো হবে কেন? ভেবে ভেবে বলছে আচ্ছা বিড়াল ফেলে তো বিড়াল বিড়াল হয়ে যাবে, মানে ওই শুধু পানি ফেলে যাচ্ছে, অথচ যে বিড়াল ফেলে না। তো আমার তখন আরে ব্যামো আগে বিড়ালটা তো ফেলবি, তারপরে তো পানি ফেলবি, ও বিড়াল রেখে দিয়ে শুধু পানি ফেলবে। তো আমাদের কিছু মুসলমান নামাজ পড়তেছে কিন্তু সে বিড়াল ফেলবে না, বুঝলেন? এবার বোঝা গেছে নামাজ পড়ছে হয়তো টুপি একটু মাথায় দেখছে, কিন্তু বিড়াল ফেলে না। মানে নামাজ একটু পড়ে দেবো, টুপি একটু রাখবো, বন্ধনের লোন বন্ধ করতে পারবো না। কাজ হয় নামাজ, ওদের কি কাজ হয়? মানে নামাজ একটু পড়ে দেবো, মিলাদ দেবো, টুপি পরে দেবো, অন্যান্য কিছু ভালো কাজ করে দেবো, কিন্তু বিড়াল ফেলবো, বিড়াল আমি রেখে দেবো। বিড়াল রেখে যতই পানি তোলো কাজ হবে না, কারণ পানি প্রথমে বন্ধ হবে, তারপরে কালার নষ্ট হবে, তারপরে কালো কুইলে হয়ে যাবে। তার মানে জীবনে তোমার কুয়া পাক হবে না। বিশ্বনেতা বিশ্বনবী রাসূলুল্লাহকে আমার আল্লাহ পাক কোরআন শরীফ দিলেন, আর কোরআন দিয়ে বলে দিলেন নবী গো তুমি মানুষদেরকে বলে দাও মানুষ যেন শরীয়ত মোতাবেক আমল করে, নিজেকে আর খুশি মতো যেন না করে, তাহলে কিন্তু তার ইবাদত কবুল হবে না, তার ইবাদত আল্লাহর দরবারে গৃহীত হবে না। আল্লাহ নবী রাসূলুল্লাহ এই কোরআন শরীফ পরপর 4টে আসমানি কিতাব, এমন করে তাওরাত, জবুর, ইনজিল আর এমন